দেখুন বন্ধুরা, মশলাটা 2-3 মিনিট ধরে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে দিয়েছি টমেটো কেচাপ। এটা যেহেতু তৈরি করা, তার জন্য এটা খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এমন একটা রেসিপির সাথে যেটা আপনাদের দেখে মনে হতে পারে যে এটা অবিশ্বাস্য, আবার অসম্ভব মনে হতে পারে। কী রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের আজ জানাচ্ছি না, সেটুকু সাসপেন্স থাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি অসম্ভবকে সম্ভব করছি। তো চলুন বন্ধুরা, আমি রেসিপিটি শুরু করছি। শুরু করার জন্য এখানে নিয়েছি 400 গ্রাম ছানা। ছানাটাকে অসমান দুভাগে ভাগ করছি। 100 গ্রাম ছানা রেখে দিচ্ছি আলাদাভাবে, বাকি 300 গ্রাম ছানা নিচ্ছি। এই ছানাটা সরিয়ে রাখছি। এই ছানাটার সাথে কিছুটা সেদ্ধ করা আলু আমি অ্যাড করছি। এটা অপশনাল, আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, এটা চাইলে আপনি নাও দিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো ময়দা। দিয়ে সবটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। এরপর অ্যাড করছি 1 চামচ দানাচিনি, আপনি চাইলে গুঁড়ো চিনি অ্যাড করতে পারেন। তারপর সবটা খুব ভালো মতো মেখে সরিয়ে রাখছি। যে বাকি ছানাটা রেখেছি সেই ছানাটা এরপর মেখে নেব। বাকি যে ছানাটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনি হলুদ গুঁড়ো না এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, তখন মনে হয় কিছুটা আপনারা বুঝতে পারছেন আমি কী বানাবো। এখন হলুদটা ছানার সাথে খুব ভালো মতো মেখে নিচ্ছি, তাহলে পারফেক্ট কালারটা চলে আসবে। তো বন্ধুরা দেখুন, ধরনের ছানাটা আবার খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে। এই ছানাটাতে আমি বাইন্ডিংয়ের জন্য আটা বা ময়দা দিচ্ছি না। এখানে দিয়ে দিচ্ছি একটু তেল, এটাকে চকচকে মসৃণ করার জন্য। এরপর বলে দিই আমি এখানে বানাবো নিরামিষ ডিম। ডিম বানানোর জন্য ডিমের যে কুসুমটা একটু খসখসে হয়, সেই জন্য এখানে ময়দা অ্যাড করলাম না বাইন্ডিংয়ের জন্য। 1 চামচ তেল দিয়ে দিলাম, যাতে এটা খুব মসৃণ হয়ে যায়। ওইটা সমান আকারের ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি কুসুম বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে ডিমের কুসুম বানানোর জন্য আমি 9টা লেচি কেটেছি। তো এখানে ডিমের যে উপরে সাদা অংশটা বানানোর জন্য 9টায় লেচি কাটবো। লেচিগুলো একটু বড় বড় আকারের নিয়ে নিচ্ছি, কেননা পুরো এই কুসুমটাকে সাদা অংশটাকে কভার করতে হবে। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার ডিমটা বানাবো, তার জন্য যে সাদা লেচিগুলো কেটেছি বড় আকারে, এটা হাতে নিয়ে নিচ্ছি। প্রয়োজন মনে হলে আপনি হাতে একটু তেলও নিয়ে নিতে পারেন। তেল নেওয়ার প্রয়োজন নেই, হাতে সেভাবে লাগছে না। এবারে হাত দিয়ে প্রেস করে করে লুচির মতো করে দিচ্ছি। তারপর হাতে যে গোল করেছি কুসুম অংশটা মাঝখানে দিয়ে 4-5 থেকে আস্তে আস্তে এভাবে মুড়ে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, খুব তাড়াহুড়ো করলে হবে না। আস্তে আস্তে এইভাবে চাপ দিতে দেখুন। মোটামুটি ডিমের আকার দিয়ে দিচ্ছি। আমার একটা ডিম বানানো হয়ে গেছে। এভাবে বাকি সমস্ত ডিমগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বলুন, আমার 9টা ডিমের বানানো হয়ে গেছে খুব ভালো মতো। মোটামুটি দেখুন ডিমের মতো শেপ দিতে পেরেছি। এরপর যে ময়দা আছে ময়দার মধ্যে কোটিং করে নিচ্ছি। ভাজার আগে কোটিং করে নিলে ডিমটা ভাজতে খুব সুবিধা হয়। দেখুন বন্ধুরা, সমস্ত ডিমগুলো ময়দা দিয়ে কোটিং করা হয়ে গেছে। কোটিং করার পর এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিচ্ছি, নাহলে ভাজার সময় তেলটা অযথা পুড়ে যাবে। আমি এটা সাদা তেলে ভাজবো, আপনি চাইলে সরষের তেলে ভাজতে পারেন। তো তেলটা আগে থেকে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, চলো গরম তেলে এগুলো খুব ভালো মতো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, তেলটা আগে থেকে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দিচ্ছি। তারপর ডিমগুলো ভেজে নেব। গরম তেল ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এক একটা বেশি 4টে করে ডিম ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে যায়, তো উল্টে আরেকটা পাশ ভেজে নেব। 2-3 মিনিট ধরে একটা পাশ ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে এরকম হাতার সাথে তেল ছিটিয়ে ছিটিয়ে উপরটা ভেজে নিচ্ছি। উল্টে দেখাচ্ছি নিচে দিকটা কীরকম ভাজা হয়েছে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার আরও 3 মিনিট সময় ধরে অপর পিঠটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের ডিম 4টে ভেজেছিলাম, খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজতে আমার 8 মিনিটের মতো সময় লেগেছে। বাকি যে ডিমগুলো আছে একই পদ্ধতিতে একই সময় ধরে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত নিরামিষ ডিমগুলো খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর রান্নাটা করবো। রান্না করার জন্য যে উপকরণগুলো লাগছে দেখুন, এখানে আমি কাজু পেস্ট করে নিয়েছি রান্নার স্বাদ বাড়ানোর জন্য। এখানে টমেটো কেচাপ, এটা বাড়িতে বানিয়েছি। আপনি কাঁচা টমেটো পেস্ট করে নিতে পারেন। এখানে আছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাড়ার জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তো চলুন রান্নাটা শুরু করা যাক। বাকি যে উপকরণগুলো লাগছে সেগুলো রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ডিমগুলো ভাজার পর যে এক্সট্রা তেলটা ছিল সেটা ঢেলে নিচ্ছি। এখানে 2 চামচের মতো বড় চামচে তেল রেখেছি রান্নার জন্য। আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করবো, আপনি চাইলে আমিষ রান্না করতে পারেন। তেলটা আগে থেকে গরম হয়ে গেছে, এই জন্য গরম তেলে দিচ্ছি গোটা গরম মশলাটা ভাজা হয়ে যায়। আর যে গুঁড়ো মশলাগুলো নিচ্ছি একটু জল ঢেলে ভিজিয়ে দিচ্ছি। গরম মশলাটা ভাজা হয়ে গেছে। যে মশলাগুলো নিয়েছিলাম ওটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। একটু ভালো মতো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা মশলাটা 2-3 মিনিট ধরে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে দিয়েছি টমেটো কেচাপ, এটা যেহেতু তৈরি করা তার জন্য এটা খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। মোটামুটি দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে যেহেতু ভাজার সময় লবণ দিচ্ছি, লবণটা টেস্ট করে দিতে হবে। 1.5 চামচের মতো লবণ দিলাম, বাকি লবণটা পড়ে গেলাম। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে যে কাজুর পেস্টটা বানিয়েছি দিয়ে দিচ্ছি। এটা লো ফ্লেমে কাজুর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। যদি বেশি হাই হিটে দেওয়া হয় তাহলে কাজুটা কড়াইতে লেগে গিয়ে পুড়ে গেলে রান্নাটাই খারাপ হয়ে যাবে। দেওয়ার পর 2-2.5 মিনিট ধরে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা, সেই জলটা দিয়ে দিচ্ছি। আর জল অ্যাড করবো না, মোটামুটি এটা রান্নাটা মাখা হবে, এই জন্য এই জলটাই অ্যাড করছি। আর দিচ্ছি না, দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু চিনি। তারপর গ্রেভিটা ফুটে উঠলে ফুটন্ত গ্রেভির মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তার আগে ডিমগুলো কেটে দেখাচ্ছি। সব ডিমগুলো আমি রান্নাতে অ্যাড করবো না, 2টো ডিম চায়ের সাথে খাওয়ার জন্য রাখবো। মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ডিমটা। এরকম 2টো ডিম আমি রেখে দিচ্ছি, বাকি ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ডিমগুলো গ্রেভিতে দেওয়ার পর 2 থেকে 2.5 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে একটু রান্না করে নিয়েছি। এগুলো কৃত্রিম ডিম, ছানা দিয়ে বানানো, ওই জন্য বেশিক্ষণ রান্না করা যাবে না, ডিমগুলো ঘেটে যেতে পারে। এই জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আর যে কোনো নিরামিষ রান্নায় একটু গাওয়া ঘি দিতে স্বাদ বাড়ায়, 1 চামচের মতো গাওয়া ঘি দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে সার্ভ করছি। তো বন্ধুরা আমার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ডিম ছাড়া ডিমের রান্না কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রাখার পর একটা সার্ভিং বলে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন বন্ধুরা রান্নাটা দেখে আপনাদের প্রথমত শোনার পর অবিশ্বাস্য অসম্ভব মনে হলো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই বুঝতে পারবেন যেটা বিশ্বাস্য এভাবে রান্না করা যায় এবং অসম্ভবকে সম্ভব করা যায়। এই ধরনের আশ্চর্যজনক এবং অসম্ভবকে সম্ভব করার মতো রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সমস্ত পুরনো বন্ধুদের আমার ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাই স্বাগত। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।